প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাস থেকে এই মুহূর্তে যারা ভিডিওটা দেখতেছেন সবাইকে স্বাগতম। বরাবরের মতো ক্যামেরার সামনে এক ছোট বোন দাঁড়িয়ে আছে, তার জীবনের গল্প আমি শুনবো এবং আপনাদেরকে শোনাবো। তো কথা না বাড়িয়ে সরাসরি আপুর কাছে চলে যাব। আপু, আসসালামু আলাইকুম। আসসালাম। আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ। ভালো আছেন না? আপু, আপনার নাম কি? আমার নাম নাদিয়া। নাদিয়া, অনেক সুন্দর একটা নাম। আপু, আপনার দেশের বাড়ি কোথায়? জয়পুরহাট। জয়পুরহাট। জি। জয়পুরহাট কিসের জন্য বিখ্যাত বলতে পারেন? কচুলতির জন্য। কচুরলতি, রাইট। তো আপু, আপনার বয়স কত? আমার বয়স 23 বছর চলছে। 23 বছর না? জি। লেখাপড়া কতটুকু করছেন? ক্লাস 10 পর্যন্ত। ক্লাস 10। ফ্যামিলিতে কে কে আছে? ভাইয়া, আমার ফ্যামিলিতে কেউ নাই। কেউ নাই মানে? তাহলে আপনি কোথা থেকে আসছেন? না, মারা গেছে। আমার বাবা মা মারা গেছে। আমি যখন ছোট তখন মারা গেছে। ছোটবেলায় বাবা মা মারা জি। গেছে। আপনার কত বছর বয়স তখন মারা গেছে? আমি যখন ছোট তখন আমি তো দেখি বাবার নাই। বাবা মার স্মৃতি মনে নেই না? না, ও আচ্ছা আচ্ছা। এখন আপনি কার কাছে বড় হয়েছেন? আমি নানু নানির কাছে বড় হয়েছি। আপনার নানা নানির কাছে বড় জি। হয়েছেন। তা এখন পর্যন্ত নানা নানির কাছে আছেন? জি। আচ্ছা, আপনার নানা কি করে? আমার নানা দিন আনে দিন খাই, রাজমিস্ত্রির কাজ করে। রাজমিস্ত্রি কাজ জি। করে না? তো আপু, আপনি আমাদের প্রতিবেদনে কেন এসেছেন বা কার মাধ্যমে এলেন? আমাদের এখানে কি আপনি হেল্পের জন্য এসেছেন নাকি বিয়ে বসার জন্য আসছেন? কিসের জন্য আসছেন? ভাইয়া, মানে আসলে যদি কোনো একটা আসছেন বিয়ে করার জন্য। বিয়ে করার জন্য? জি। আচ্ছা, এখানে আসলে যে বিয়ে হয় আপনাকে কে বলেছে? এক বান্ধবী এসেছিল, আর আমার বান্ধবীর এখান থেকে বিয়ে হয়েছে। আমি মানে তার ইয়ের উপর ডিপেন্ড করে এখানে আসছি। এখানে আসছেন তাই না? আচ্ছা, সুন্দর একটা কাজ। আচ্ছা আপু, আপনার বয়স কত বলছেন? 22 বছর, 23 বছর না? জি, জি। আচ্ছা, আপনি কি রকম ছেলে চাচ্ছেন? আপনার তো একটা চাওয়া পাওয়া আছে তাই না? জি। কি রকম চাচ্ছেন একটা ছেলে? যাতে গায়ের রং এরকম হইতে হবে, স্বাস্থ্য থাকতে হবে এরকম, টাকা পয়সা এরকম থাকতে হবে, কি রকম চাচ্ছেন? না, গায়ের রং বা টাকা পয়সা দিয়ে কিছু নয়। অর্থের অভাব হলেও সেক্ষেত্রে যেন ভালোবাসার কোনো অভাব না হয়। রাইট, সুন্দর একটা কথা বলেছেন। যেন অর্থ না থাকে, ভালোবাসাটা যেন থাকে তাই না আপু? জি। সে ডায়লনে ডাল ভাত খাইলেও সমস্যা নেই, জি। কিন্তু ভালোবাসা থাকতে হবে প্রচুর। সুখ তো সব জায়গায় আছে, কিন্তু শান্তি কোনো জায়গায় নেই। সুন্দর আমি কথা। শান্তিটা চাই। আপনি শুধু শান্তি চাচ্ছেন না? আচ্ছা, আপনি যদি বিয়ে করতে চাচ্ছেন, এখন যে কোনো ভাই যদি আপনার এই দুঃখের কষ্টের কথা শুনে আপনার সঙ্গে যোগাযোগ করতে চায়, কিভাবে যোগাযোগ করবে? তারা আপনাদের সাথে যোগাযোগ করবে। কারণ ভাই, আমি তো বললাম, আমি নানু নানির কাছে মানুষ। আমি অত্যাধিক গরিব। আমি কিভাবে তাদের সাথে যোগাযোগ করব? আমার তো যোগাযোগ করার জন্য আজকাল যুগে একটা মেয়ের বাটন সেটও থাকে, আর কপাল কর্মে আমার কিছুই নাই। সুন্দর কথা বলেছেন। সুপ্রিয় দর্শক, আসলে নাদিয়া আপু সুন্দর একটা কথা বলছে। ওনার বাড়ি জয়পুরহাট, ওনার বয়স 23 বছর। ওনার সঙ্গে যদি কেউ কথা বলতে চান এবং যোগাযোগ করতে চান, তাহলে এই মুহূর্তে ডিসপ্লেতে একটি নাম্বার দেখা যাচ্ছে। এই নাম্বারটি ইউটিউব চ্যানেল কর্তৃপক্ষের, মানে আমাদের। এই নাম্বারে ইমো, হোয়াটসঅ্যাপ খোলা আছে। আপনার অবশ্যই এই মিষ্টি আপুর একটা স্ক্রিনশট মেরে পাঠিয়ে দেবেন, সাথে ছোট্ট করে একটা ভয়েস মেসেজ দিয়ে দেবেন। অযথা কোনো ভাই ফোন কল করবেন না। আমি আবারও বলছি, বেশি ফোন কল করলে আমরা ব্লক করতে বাধ্য হব। আচ্ছা নাদিয়া আপু, আর কিছু ছোট্ট আমার প্রশ্ন। আপনি তো মুসলিম তাই না আপু? জি। আচ্ছা, নামাজ পড়েন? জি। কোরআন শরীফ সত্যি মানে বলবো কি, আসলে সব সময় ভাবে মানে পড়ি না। যখন বিপদে পড়ি তখন আল্লাহকে ডাকি। রাইট, আর যখন মানে সুখের ঘরে দেখি মুখ, তখন আর আল্লাহকে ভুলে ভুলে যাই। যেটা সত্য কথা। কোরআন শরীফ পড়তে পারেন? হ্যাঁ, আমি কোরআন শরীফ মেডেল প্রাপ্ত। আচ্ছা, আলহামদুলিল্লাহ। আচ্ছা দেখো, আসুন নাদিয়া আপু, আর কিছু প্রশ্ন। আপনি তো রান্না বান্না পারেন? হ্যাঁ, আমি রান্না বান্না পারি। রান্না বান্না পারেন? জি। আচ্ছা, বিয়ের পর স্বামীকে কি বলে ডাকবেন? এখনকার যুগে দুইটা শব্দ আছে, একটা আপনি, একটা তুমি। ভালোবেসে আদর করে কি ডাকবেন? আমি ভালোবাসা আদর করে রাগ করে কমো আপনি, আর ভালোবাসা কমো তুমি। তুমি না? ঠিক আছে আপু, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমরা দোয়া করি আপনাদের মনে আশা পূর্ণ হয়। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।